নমস্কার বন্ধুরা, মধুমিতা রেসিপি ভিলেজ ফুড আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো কাঁচা আমের জেলি। দেখুন আমি এখানে কাঁচা আম গাছ থেকে পাড়া কাঁচা আমের জেলি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। দেখুন আমি এখানে কাঁচা আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এখানে 5টা কাঁচা আম নিয়েছি গাছ থেকে পাড়া আমগুলোর। এবারে খোসা ছাড়িয়ে নেব ভালো করে। দেখুন আমি আমগুলোকে এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমার এখানে আমগুলো সবগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আমগুলোকে ছোট ছোট করে কেটে নেব। একবারে ছোট ছোট সরু সরু করে এখানে আমগুলোকে আমি কেটে নেব। এইভাবে আমের জেলি, যেহেতু জেলি বানাবো, আমি এখানে একবারে সরু সরু ছোট ছোট করে আমগুলোকে কেটে নেব। দেখুন আমার এখানে আমগুলো সরু করে এইভাবে আমি কেটে নিয়েছি। আমার এখানে সবগুলো আম কাটা হয়ে গেছে। এবারে আমি এখানে পরিমাণ মতন আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি। চিনিটা আমটার সাথে এইভাবে মেখে নেব যতক্ষণ না আমের এই চিনি জল বেরিয়ে এসছে। আমি এইভাবে হাতের সাহায্যে আমটাকে ভালো করে চিনিতে মেখে নেব। দেখুন কি সুন্দর চিনিটা এইভাবে আম থেকে জল বেরিয়ে এসছে। আমার এখানে মাখা হয়ে গেছে। এইভাবে আমি চিনিটাকে আমের সাথে মেখে নিয়েছি। যেহেতু আমি এখানে আমের জেলি বানাবো, এইভাবে আগে থেকে মেখে নিতে হবে যতক্ষণ না চিনির জল বেরিয়ে এসছে আম থেকে। দেখুন আমার এখানে কত সুন্দর চিনির জলটা বেরিয়ে এসছে আমের গা থেকে। দেখুন এইভাবে আমি ভালো করে মেখে নেব আবারও। আজ আমি অনেক দিন পর এই রান্নার ভিডিও দিচ্ছি। মাঝে কদিন ভিডিও দিতে পারছিলাম না, আবারও আমি রান্নার ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, বানিয়ে দেখাবো আমের জেলি। দেখুন আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এইভাবে আমি আস্তে আস্তে হালকা আঁচে নেড়ে চেড়ে এইভাবে আমি আমটাকে ভালো করে দেখুন আমের গা থেকে পুরো চিনির রসটা বেরিয়ে এসছে। হালকা আঁচে আমি এইভাবে আমটাকে ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন আমার এখানে কতটা চিনির রসে আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে আমের জেলি, জেলির মতন লাগছে। একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এখন তো সবারই কাছে আম আছে, একবার এই আমের জেলি বানিয়ে দেবেন, খেতে খুবই সুস্বাদু লাগবে। অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন আরও নতুন নতুন ভিডিও রান্না দেখার জন্যে অনুরোধ রইল। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ততক্ষণে আমি এখানে কিছু মশলা ভেজে নেব। এখানে আমি নিয়েছি 3টে শুকনো লঙ্কা, কিছুটা 5 ফোড়ন, আর নিয়েছি কিছুটা জিরে আর জোয়ান 1 চামচ মতো। দেখুন আমি এখানে এই মশলাগুলোকে এইভাবে আমি হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নেব।
দেখুন আমার এখানে ভাজা হয়ে আসছে। আবারও আমি দিয়ে দেব আমের সাথে এইভাবে 2টো তেজপাতা আর 2টো এলাচ। দেখুন আমার এখানে আমের জেলিটা হয়ে আসছে, দেখতে কত সুন্দর হয়েছে। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখুন আমার এখানে হয়ে আসছে। এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো, যাতে একটু কালারটা হয়। আর দিয়ে দেব যে ভেজে রাখা গরম মশলা গুঁড়া করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম আমের জেলির সাথে। আবারও এইভাবে নেড়ে চেড়ে আমের জেলিটাকে তৈরি করে নেব। এবারে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। দেখুন আমের জেলিটা কত সুন্দর দেখতে হয়েছে। বাড়িতে সবারই কাছে আম আছে, একবার বাড়িতে গাছ থেকে আম পেড়ে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু লাগবে। দেখুন আমের জেলি কত সুন্দর দেখতে হয়েছে। আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে কমেন্ট